আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আপনাদের মাঝে নতুন একটি মাছ ধরার ভিডিও নিয়ে আসলাম। তো আমরা প্রতি সপ্তাহে একদিন করে মাছ ধরতে যাই। তো আমি আর আমার শ্বশুর দুইজন মিলে মাছ ধরতে যাই। তো বাইকে করে যাচ্ছিলাম আর কি। বাইকটা শ্বশুরকে দিয়েছিলাম চালাতে, কারণ বাইক চালাতে তো ভিডিও করা যায় না। তো বন্ধুরা এসে মাছে স্টার্টার করার পরে মাছ তোলা শুরু করে দিয়েছিলাম। তো এই যে দেখুন মাছের সাইজ, মাছের মাথা বেশি মোটা, শরীরে মাংস কম। আসলে মাছগুলোকে খাবার দেওয়া হয়নি কিছুদিন, এই কারণে মাছগুলোর এই অবস্থা। তো এই পুকুরে প্রচুর মাছ ছিল। তো আমি আলহামদুলিল্লাহ ভালোই মাছ পেয়েছিলাম, যেটা আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন আমরা কতগুলো মাছ পেয়েছিলাম। তো এখানে মাছ আছে, কিন্তু খাচ্ছিল একটু লেটে লেটে। আর কিছু কিছু মাছ ছিল অতিরিক্ত ছোট, যে কারণে আমরা ছেড়ে দিচ্ছিলাম। যেমন এই মাছটা আমরা রাখি না, এই মাছটা ছেড়ে দিচ্ছিলাম। ছোটো মাছ তো আমরা নিব না, আমরা একটু বড় মাছ নেব। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে অনেকগুলো মাছ ছিল, কিন্তু আমাদের শুধুমাত্র জাপানি বা ঢেবা মাছ যেগুলো বলা হয়, এই কার্পু জাতীয় মাছ, এই মাছগুলোই খাচ্ছিল, অন্য কোনো মাছ খাচ্ছিল না। তো যারা অভিজ্ঞ শিকারী আছেন তারা যদি আমাদের ভিডিওটা দেখেন তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে আমরা কেন শুধুমাত্র এই মাছগুলোই পাচ্ছিলাম। এখানে রুই মাছ ছিল, কাতল মাছ ছিল, তেলাপিয়া মাছ ছিল, কোনো মাছে কোনো টোপ খাচ্ছিল না, শুধুমাত্র এই জাপানি মাছগুলো টোপ খাচ্ছিল। তো আপনারা যদি একটু কমেন্ট করে জানাতেন যে কী টোপ চার ইউজ করলে যাতে অন্যান্য মাছগুলোও খাই, কারণ আমরা প্রতিনিয়ত পুকুরে মাছ ধরি। এটা শুধুমাত্র পুকুরে মাছ ধরার জন্য প্রযোজ্য হলেই হবে। আপনারা যদি একটু জানাতেন তাহলে খুব উপকৃত হতাম, কারণ আমরা রেগুলারই মাছ টাছ ধরা হয়। তো এখানে নিচে এত পরিমাণ মাছের ঝিম দিতেছিল যা বলার বাইরে, কিন্তু মাছে খাচ্ছিল খুবই কম। তারপরেও যা খেয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু শুধুমাত্র ওই যে বললাম যে কার্পু জাতীয় মাছই খাচ্ছিল, আর কোনো মাছে খাচ্ছিল না। আমরা কেঁচোর টোপ ইউজ করতেছিলাম, পাউরুটি ইউজ করতেছিলাম, কিন্তু শুধুমাত্র যে টোপই ইউজ করি না কেন শুধুমাত্র ওই কার্পু জাতীয় মাছগুলো উঠতেছিল, অন্য কোনো মাছ উঠতেছিল না। তো আমরা ছিপ বাদ দিয়ে আরও একটা পন্থা অবলম্বন করছিলাম, সেটাতেও একই রেজাল্ট। শুধুমাত্র ওই কার্পু জাতীয় মাছগুলোই খাচ্ছিল, টানছিল, আর কোনো মাছেই ধরতেছিল না। তো সেখানেও কিন্তু আমরা কেঁচোর টোপ দিছিলাম, তারপরে পাউরুটি দিছিলাম, ভুসির টোপ দিছিলাম, ভুসি ফিটে টোপ দিছিলাম, সব কিছু ট্রাই করছিলাম, কিন্তু ওই মাছ ছাড়া অবস্থিত অন্য কোনো মাছ টোপ খাচ্ছিল না। এটা আমরা বুঝতে পারি নাই, কিন্তু আর পর্যাপ্ত পরিমাণ ঝিম দিচ্ছিল, সার করার সাথে সাথে নিচে অনেক পরিমাণে ঝিম দিতেছিল। আর আপনার এই কারণে কিন্তু আমরা একটু তলবহরে মাছ মারতেছিলাম। তো তেলাপিয়া মাছ উঠছে, কিছু কিছু দুই একটা উঠছে। এই যে দেখুন এখন দুইটা মাছ উঠছিল, কিন্তু সব থেকে বেশি ওই কার্পু জাতীয় মাছগুলো উঠছিল। এই যে আমার শ্বশুর অনেকক্ষণ পরে একটা মাছ তুলছে, তা সেটাও কিন্তু সেই কার্পু জাতীয় ঢেবা মাছই বলা হয় আমাদের এখানে। এই যে দেখুন এটাও কিন্তু সেই একই মাছ। এই মাছ ব্যতীত অন্য কোনো মাছে আমাদের আদারই খাচ্ছিল না, এটা আমরা বুঝতে পারলাম না। তো আমরা এই মাছ নিয়েই সন্তুষ্ট ছিলাম। তো আলহামদুলিল্লাহ অনেক মাছই পেয়েছিলাম, প্রায় 10 কেজি মাছ পেয়েছিলাম। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত থাক। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে একটু জানাবেন যে আমরা কী সার টোপ ইউজ করলে যাতে অন্য কোনো মাছ আমাদের টোপ খাই। ধন্যবাদ সবাই।